হাই, আমি রবিন। আজকে অনার্স প্রথম বর্ষের ইংলিশ ডিপার্টমেন্টের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর দ্য গুড মরো কবিতাটি নিয়ে আলোচনা করব। দ্য গুড মরো কবিতাটি লিখেছেন বিখ্যাত রাইটার জন ডান। জন ডান তিনি জন্মগ্রহণ করেন 22/1/1572 খ্রিস্টাব্দের ইউনাইটেড কিংডম এর লন্ডনে এবং তিনি মৃত্যুবরণ করেন 31/3/1631 খ্রিস্টাব্দের ইউনাইটেড কিংডমের লন্ডনেই, অর্থাৎ তিনি একই জায়গায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলেন 59 বছর। জন ডান একজন মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন। মেটাফিজিক্যাল পোয়েটস বলতে যাদের লিখনীতে দার্শনিক বিষয়বস্তু তুলে ধরেন তাদেরকে মেটাফিজিক্যাল পোয়েটস বলে। দ্য গুড মরো কবিতাটি একটি মেটাফিজিক্যাল পোয়েম, কারণ দ্য গুড মরো কবিতাটিতে কিছু দার্শনিক বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। জন ডান তিনি ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ এবং ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে লেখাপড়া করেন। তিনি ছিলেন একজন কবি, ক্লারিক, যাজক, প্রাইস্ট অফ চার্চ অফ ইংল্যান্ডের একজন পণ্ডিত এবং লয়ার, একজন আইনজীবী। জন ডান লিঙ্কনস ইন স্কুলে পড়া অবস্থায় দ্য গুড মরো কবিতাটি লিখেছেন। দ্য গুড মরো কবিতাটি তার জীবনের প্রথম কবিতা হিসেবে পরিচিত পায়। সনস অ্যান্ড সনেটস কবিতা গ্রন্থ থেকে দ্য গুড মরো কবিতাটি নেওয়া হয়। দ্য গুড মরো কবিতাটি একটি লাভ পোয়েম। এটি সনস অ্যান্ড সনেটস কবিতার প্রথম কবিতা গ্রন্থের প্রথম কবিতা হিসাবেও বিবেচনা করা হয়। দ্য গুড মরো কবিতাটি জন ডান এর মৃত্যুর 2 বছর পর, অর্থাৎ 1633 খ্রিস্টাব্দের পাবলিশ করা হয়। দ্য গুড মরো কবিতাটিতে 31টি লাইন এবং 3টি স্ট্যানজা আছে। প্রত্যেকটি স্ট্যানজাতে 7টি করে লাইন আছে। দ্য গুড মরো কবিতাটিতে রাইম স্কিম হলো ABABECC। দ্য গুড মরো কবিতাটিতে থিম হচ্ছে সেন্সুয়াল লাভ টু স্পিরিচুয়াল লাভ, এবং এই কবিতাটিতে একটি অ্যালুশন ব্যবহার করা হয়েছে, যেটি হচ্ছে 7 স্লিপার্স ডেথ, অর্থাৎ 7 জন ঘুমন্ত ব্যক্তি। এবার চলো মেইন কবিতাটি সম্পর্কে জানা যাক। দ্য গুড মরো, গুড বলতে শুভ এবং মরো বলতে সকালকে বোঝানো হয়েছে। শুভ সকাল। প্রথম লাইনটিতে দেওয়া আছে আই ওয়ান্ডার্ড, আমি বিস্মিত, বাই মাই ট্রুথ, আমি আমার প্রতিশ্রুতি দ্বারা। হোয়াট দাও অ্যান্ড আই ডিড টিল উই লাভড, এখানে দাও বলতে তোমাকে বোঝানো হয়েছে। হোয়াট দাও তুমি, অ্যান্ড আমি ডিড কি করতাম, টিল উই লাভড যতক্ষণ আমরা প্রেমে পড়েছিলাম। অর্থাৎ এখানে বলা হয়েছে আমি বিস্মিত আমার প্রতিশ্রুতি দ্বারা, তুমি এবং আমি কি করতাম যতক্ষণ না আমরা প্রেমে পড়েছিলাম। অর্থাৎ প্রেমে পড়ার আগে তারা কি করেছিল এটাই বোঝানো হয়েছে। হোয়ার উই নট উইন্ট টিল দেন, আমরা কি তখন পর্যন্ত দুধ পান করেছিলাম না। অর্থাৎ এখানে বলা হয়েছে আমরা যতক্ষণ না পর্যন্ত প্রেমে পড়েছিলাম ততদিন পর্যন্ত কি আমরা দুধ পান করেছিলাম না। এই স্ট্যান্ডাতে এটাই বোঝানো হয়েছে। বাট শাক্ট বলতে উপভোগ করাকে বোঝানো হয়েছে। বাট শাক্ট আমরা উপভোগ করেছিলাম অন কান্ট্রি প্লেজার, দেশীয় আনন্দ, আমরা উপভোগ করেছিলাম দেশীয় আনন্দ চাইল্ডলিশলি, শিশুসুলভভাবে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে কিন্তু আমরা কি শিশুসুলভভাবে দেশীয় আনন্দ উপভোগ করেছিলাম। অর্থাৎ তাদের প্রেমে পড়ার প্রেম করার পূর্বে তারা কি শিশুসুলভভাবে দেশীয় আনন্দ উপভোগ করেছিল, সেটাকেই বোঝানো হয়েছে। অর শর্টেড উই ইন 7 স্লিপার ডেথ, নাকি আমরা 7 স্লিপারের গুহায় নাক ডেকে ঘুমাচ্ছিলাম। অর্থাৎ তাদের যে প্রেমে পড়ার পূর্বে তারা কি 7 স্লিপারের মতো নাক ডেকে ঘুমাচ্ছিল কিনা সেটাকে বোঝানো হয়েছে। দাউস্য, এই দাউস বলতে ইটকে বোঝানো হয়েছে। দাউস্য এটা এমনই ছিল, বাট দিস তবে এটা অল প্লেজার ফেসিস বি কল্পনায় আনন্দ ছিল।
অর্থাৎ এটা হয়তো এমনই ছিল, তবে এটা কল্পনার আনন্দ ছিল, মানে প্রেমে পড়ার পূর্বে যে কল্পনায় আনন্দ উপভোগ করতো সেটিকে বোঝানো হয়েছে। ইফ ইভার এনি বিউটি, যদি আমি কোনো সৌন্দর্য দেখে থাকি, ইফ ইভার এনি বিউটি আই ডিড সি, অর্থাৎ এখানে বলা হয়েছে যদি কখনো কোনো সৌন্দর্য দেখে থাকি, অর্থাৎ কবি নিজে বলছেন যদি আমি কখনো কোনো সৌন্দর্য দেখে থাকি, হুইচ যেটা, আই ডিজায়ার আমি চেয়েছিলাম, অ্যান্ড আই গট এবং আমি পেয়েছি, ইটস দাউটস মানে এখানে ইটস বলতে বোঝানো হয়েছে ইটস বাট এ ড্রিম অফ দি, কিন্তু এটা তোমারই স্বপ্ন ছিল, অর্থাৎ যেটা কবি চেয়েছিল এবং পেয়েছে সেটা তার প্রেমিকারই বা তার বইয়েরই একটা স্বপ্ন ছিল, এটাকে বোঝানো হয়েছে। দ্বিতীয় স্ট্যান্ডার্ডে বলা হয়েছে অ্যান্ড নাও গুড মরো, এবং এখন শুভ সকাল, টু আওয়ার ওয়াকিং সোলস, এবং আমাদের আত্মাকে জাগ্রত করার সময়, অর্থাৎ এখানে বলা হয়েছে এবং এখন আমাদের জেগে থাকা আত্মার জন্য শুভ সকাল, মানে তাদের যে জেগে থাকা আত্মা আছে তার জন্য এখন হচ্ছে শুভ সকাল। হুইচ ওয়াচ নট অন অ্যানাদার আওয়ার অফ ফেয়ার, যারা ভয়ে একে অপরকে দেখে না, অর্থাৎ তাদের যে দুটো আত্মা আছে তারা একে অপরকে ভয়ে দেখে না, তারা একে অপরকে ভালোবাসায় দেখে, প্রেমে দেখে, এটাকেই বোঝানো হয়েছে। ফর লাভ, কারণ ভালোবাসা, অল লাভ অফ আদার সাইড কন্ট্রোল, অন্যান্য দর্শনীয় সমস্ত ভালোবাসা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ভালোবাসা তাদের অন্যান্য যে জিনিস, অন্যান্য যে বিষয়বস্তু বা অন্যান্য যে দিক রয়েছে সেটিকেও নিয়ন্ত্রণ করে, এটাকেই বোঝানো হয়েছে। অ্যান্ড মেক্স অন এ লিটল রুম এনি এভরিহেয়ার অ্যান্ড এভরিহেয়ার, এবং ভালোবাসা সর্বত্র একটি ছোট ঘর তৈরি করে, অর্থাৎ দুজনের মধ্যে যে ভালোবাসা সেটি সর্ব জায়গায় সর্বস্থানে তাদের ভিতরে তাদের ভিতরে একটা ছোট্ট ঘর হিসাবে তৈরি করে, তাদের ছোট্ট একটা ঘর তৈরি করে। লেটস সি ডিসকভার, সমুদ্র আবিষ্কার, টু নিউ আর্থস হ্যাভ গান, নতুন জগতে চলে যাক, অর্থাৎ যারা সমুদ্র আবিষ্কার করে তারা নতুন জগতে চলে যাক। কিন্তু লেটস ম্যাপস টু আদার্স অর্স অ্যান্ড অর্স হ্যাভ শন, পৃথিবীর মানচিত্রে অন্য অন্য দেশটি মুক্ত হোক, মানে পৃথিবীর মানচিত্রে আরও বেশি দেশ যুক্ত হোক, এটাকেই বোঝানো হয়েছে, যেটি বিশ্বের উপর বিশ্ব দেখিয়েছে, মানে বিশ্বের উপর বিশ্ব দেখাবে, মানে বিশ্বে দেখানো হবে, এরকম একটা শব্দকে বোঝানো হয়েছে। লেট আস প্রসেস অন ওয়ার্ডস ইজ হ্যাড অন অ্যান্ড ইজ ওয়ান, অর্থাৎ চলো আমরা একটি পৃথিবীর অধিকারী হই, মানে লেটস আস প্রসেস অনওয়ার্ড, চলো আমরা একটি পৃথিবীর অধিকারী হই যেখানে প্রত্যেকেই একটি করে পৃথিবী বা একটি ঘর আছে, মানে প্রত্যেকেরই এক একটি আছে, এখানে বলা হয়েছে প্রত্যেকটিরই এক একটি আছে বলতে প্রত্যেকটিরই একটি পৃথিবী আলাদা, মানে যারা ভালোবাসে তাদের একটা আলাদা পৃথিবী আছে, এরকমকে বোঝানো হয়েছে। থার্ড স্ট্যান্ডায় বলেছেন মাই ফেস ইন দাই আইন দাইন ইন মাইন অ্যাফেয়ার্স, অর্থাৎ তোমার চোখে আমার মুখ দেখা যায় এবং আমার চোখে তোমার মুখ দেখা যায়, এই লাইনটি দ্বারা বোঝানো হয়েছে কবি এবং তার প্রেমিকা মুখোমুখি বসে আছে এবং তাদের চোখে তাদের মুখ দেখা যাচ্ছে, এটি কি বোঝানো হয়েছে। অ্যান্ড টু প্রেন হার্টস ডু ইন দ্য ফ্যাক্স রেস্ট, আর শুদ্ধ হৃদয় মুখের মধ্যে বিশ্রাম করে। হোয়ার ক্যান উই ফাইন্ড টু বেটার হেমস্ফিয়ার, অর্থাৎ কোথায় আমরা দুটি ভালো গোলার্ধ খুঁজে পাই, মানে কোথায় আমরা দুটি ভালো গোলার্ধ খুঁজে পাবো, সেখানে উইদাউট শার্প নর্থ, যেখানে উত্তরে উত্তপ্ত থাকবে না, উইদাউট ডিক্লাইন ওয়েস্ট, এবং পশ্চিমে কোনো ঠান্ডা আবহাওয়া থাকবে না, অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছে কোথায় দুটা জায়গা পাবে যেখানে উত্তরে কোনো উত্তপ্ত থাকবে না এবং পশ্চিমে কোনো ঠান্ডা থাকবে না। ইংল্যান্ডের মতো একটা যে স্প্রিং, আমাদের বাংলাদেশের যেমন স্প্রিং, সেখানে যত একটা ভালো ওয়েদারকে বোঝানো হয়েছে যে সেখানে কোনো উত্তপ্ত থাকবে না এবং ঠান্ডা কোনো পরিবেশ থাকবে না, একদম সহনীয় একটা থাকবে, পরিবেশ থাকবে। হোয়াটএভার ডাইস, যা মরে যায়, ওয়াজ নট মিক্সড ইকুয়ালি,
সমভাবে মিশে যায়নি, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যা মরে যায়। এখানে মানে প্রেমের একটা কাহিনী বোঝানো হয়েছে যে যেটা যা মরে যায়, হোয়াট এভার ডাইস, যা মরে যায়, ওয়াজ নট মিক্সড ইকুয়ালি, সমানভাবে মিশে যায় না, অর্থাৎ দুজনের প্রেম যদি সমান না হয় সেটি হচ্ছে মরে যায়, সেটি টিকে না। এখানে এই কবিতাটি বোঝানো হয়েছে। ইংল্যান্ডে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মানে একজনের আরেকজনের প্রতি ওরকম বিশ্বাস থাকে না। দিনে মানে প্রায় প্রত্যেক দিনেই হচ্ছে ডিভোর্সের পরিমাপ দেখা যায়, যার কারণে বোঝেছে এখানে বলা হয়েছে যে দুজনের প্রেমের পরিমাপ যদি সমান না থাকে তাহলে সেটা মরে যায়। ইফ আওয়ার টু লাভস বি ওয়ান, অর্থাৎ আমাদের দুজনের ভালোবাসা যদি এক হয়, অথবা thou and I love so alike, এবং তুমি এবং আমি সমানভাবে ভালোবাসি, তাহলে that none do snake, none can die, এবং কেউ এই ভালোবাসা দুর্বল করতে পারবে না এবং কেউ মারতে পারবে না। এখানে স্নেকের বলতে দুর্বলকে বোঝানো হয়েছে, অর্থাৎ আমাদের এখানে কবি বুঝতে চেয়েছে যে আমাদের দুজনের ভালোবাসা যদি এক হয় এবং তারা যদি সমানভাবে ভালোবাসে, তাহলে তাদের ভালোবাসা কেউ দুর্বল করতে পারবে না এবং কেউ মারতেও পারবে না। অর্থাৎ তাদের ভালোবাসার একটা পরিপূর্ণতাকে বোঝানো হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।